3 তারিখ আমরা খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায়। সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি হয় এবং 6 তারিখ 6:30 নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড়পুকুরের নর্থ ইস্ট পোর্শনে একটা ঝোপের কাছ থেকে। তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার দরুন এটা প্রায় 1.5-2 বছর ধরে চলছে। তার দরুন এর একটা সংসারে একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে এই মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি এইসব চলত। তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটার এই ঘটনার পুরো সত্যাসত্যটা কিছুটা রিভিলড হয় হচ্ছে বরুণ দাসের মেয়ে এবং মিতা দাসের মেয়ে তাদের কাছে। সেটা আমরা পরে জানতে পারি যেটা কোলাবোরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সেই ঘটনার সাথে যুক্ত। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে তদন্তকে আরো আসবে বলে আশা করছি। কি কারণে মেরেছে বলছে আপনারা? বৈবাহিক বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য। কোথা থেকে ধরে আসবে? এটা কোন থানা? এটা গোঘাট থানা। যেখান থেকে ধরেছেন স্যার বলছি কি দিয়ে মারলো, কিভাবে মারলো? যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেটা হচ্ছে যে শ্বাসরোধ করে মেরেছে মুখে চাপা দিয়ে। কোন জায়গায় মেরেছে? ওই রাজগ্রাম ওইখানে পুকুরের এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে, তার থেকে আরেকটু দূরে হচ্ছে আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি যাতায়াত চলে। ওইখানে যে ডিসিজড তাকে ডাকে হচ্ছে যে অ্যাকিউজড মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি। তারপরে তাকে মেরে ফেলে এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে বড় পুকুর, সেখানে ঝোপঝাড় আছে, সেখানেই মানে সচরাচর কেউ যায় না ওইখানে। একজনই মেরেছে? ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন, আর সাথে আরো অনেকে ছিল হয়তো, সেটা আমরা আরো জানতে পারবো আশা করি। যাকে অ্যারেস্ট করেছেন উনি কি বিবাহিত? তন্ময় দাস। এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরো যে যখন মারা হচ্ছিল, যখন এই শ্বাসরোধ করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা অন কল ছিল, ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাঁটা সরিয়ে দেওয়া। ওরা কি একই গ্রামে বাড়ি? হ্যাঁ, কাছাকাছি। স্যার বরুণ দাসের মেয়ে বলছে সে নাকি রাত্রেবেলা দেখেছিল মায়ের ফোনে একটা মেসেজ পাঠিয়েছিল। হ্যাঁ, ওটাই যে পথের কাঁটা সরিয়ে দেওয়া। এবং পরবর্তীকালে মেয়েকেও বলা হয়, মিতা দাস বলে তার মেয়েকে যে এই ব্যাপারে কাউকে কিছু না জানাতে, না হলে তাকেও শেষ করে দেওয়া। তো মূল অভিযোগ মিতা দাস এই প্ল্যানটা কতদিন আগে করেছিল? কিছুদিন আগে হয়েছিল, কেন কি মদ খেয়ে প্রচন্ড ভাবে একটা বাক বিতণ্ডা হয়, তখন বরুণ দাস তন্ময় দাসকে গালাগালি করে এবং খুব সম্ভবত স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে, সবই মদ্যপ অবস্থায়। ত্রিকোণ প্রেমের জেরে প্রথম পক্ষকে 3 জন মানে খুন করা হয়েছে এবং এদের প্রচুর বিবাহ বহির্ভূত প্রচুর সম্পর্ক ছিল দুজনের। একাধিক ছিল, এর বাইরেও ছিল একাধিক, যেটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তদের নাম যদি একটুখানি বলেন। একজনের নাম হচ্ছে আমাদের মিতা দাস, যিনি হচ্ছেন ডিসিজড এর ওয়াইফ,
আরেকজন হচ্ছে তন্ময় দাস, তাপস দাস ওরফে তন্ময় দাস। মৃত ব্যক্তি মৃত ব্যক্তির নাম হচ্ছে বরুণ দাস। স্যার এই তাপস দাস কি করতেন উনি, পেশায় কি ছিলেন? পেশায় আমরা রাজমিস্ত্রির কাজ তো দুজনেই রাজমিস্ত্রি কাজ করতেন। রাজমিস্ত্রির কাজ, দুজনে দুজনকে চিনতো, ডিসিজড পরিবারের এবং লোক- অ্যাকিউজড। পরিবারের লোক অভিযোগ করছে যে এনার সাথে আরেকজন কোনো ব্যক্তি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা আরো তদন্ত যেরকম এগোতে থাকবে, আমরা যতক্ষণ না কংক্রিট কোনো এভিডেন্স পাচ্ছি ততক্ষণ তো কিছু বলার মতন জায়গায় নেই। ঠিক আছে।